ভালোবাসা কতটা আজব! যাকে কোনোদিন চিনতাম না, জানতাম না, আজ তার জন্যই কষ্ট পাই। আর ভালোবাসা শব্দটা লিখে প্রকাশ করা যায়, বলে প্রকাশ করা যায়, কিন্তু দেখানো যায় না। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকালের নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করছি। আর শুরুতেই বলছি, আমার ভিডিওটা দেখার শুরুর আগেই লাইক দিয়ে দেখা শুরু করবেন। আমরা তো সবাই সাদা চিতাই খাই। আজকে আমি ঝাল ঝাল চিতই পিঠা করব। আর এই ঝাল ঝাল চিতই পিঠাটা আমার আব্বার ভীষণ প্রিয় ছিল। যদিও আজ আমার আব্বা এই পৃথিবীতে নেই। কিন্তু আমার আব্বার ভালো লাগাগুলো এখনও আমার কাছে সেই আগের মতোই আছে। তো আজকে সকালে আমার মনে হলো যে একটু ঝাল ঝাল চিতই পিঠা করি। সকাল ৯টা থেকে ৯:৩০ পর্যন্ত আমি আল্লাহর রহমতে ভালোই ছিলাম। ঠিক ৯:৩০ পরপরই হঠাৎ করেই অসুস্থ হয়ে গেলাম। কি আর করার? আল্লাহ চাইলে আমি সুস্থ থাকবো, আল্লাহ চাইলে আমি অসুস্থ হয়ে যাব। আর অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা আল্লাহর কত বড় একটা নিয়ামত। কিছুদিন আগেও আমি সেমভাবেই অসুস্থ হয়েছিলাম। পেট ব্যথা, বমি, গ্যাস, ঠিক আজও আমার তাই হয়েছে। অনেক কষ্ট করে আজকের ভিডিওটা আপলোড দিতে এসেছি। তো এই ঝাল ঝাল চিতই পিঠাটা করলাম। এই ঝাল ঝাল চিতই পিঠা কিন্তু আমার প্রিয় আপু ভাইয়ারা একবার করে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সকালবেলার খাওয়া-দাওয়া শেষ করে আমি অসুস্থ হয়ে ঠিক ১২টা পর্যন্ত শুয়েছিলাম। কিছুই করতে পারিনি। যখন দেখলাম ১২টা বেজে গেছে, তখন ভাবলাম যে অসুস্থ শরীরেই উঠে আমার প্রিয় মানুষদের জন্য কিছু একটা করে রাখি। ওরা অন্তত দুপুরবেলা এসে যেন খেতে পায়। তাই তো বড় একটা সিলভার মাছ নিয়েছিলাম। সেই মাছটা কেটে বেছে পরিষ্কার করে রান্না করতে চলে আসলাম। আর গতকালকে সবজি ছিল, সেই সবজিটাই আরেকবার তেলে দিচ্ছি এবং সবজিটা আমি ভেঙে মানে মালিশ করে দিয়ে তেলে দিচ্ছি। তাহলে খেতে একটু বেশি ভালো লাগবে তাই। আর যেহেতু আমি অসুস্থ, অন্য কিছু করতে পারবো না। আর ১২টা থেকে ১টা এই ১ ঘন্টার মধ্যেই আমাকে রান্না কমপ্লিট করতে হবে। তাই তো সহজভাবেই সহজ কাজগুলো করতে লাগলাম। আর এখন আমি মাছগুলো ভেজে নিব। আর মাছ ভাজা হয়ে গেলে মাছ আর টমেটো রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো যাই হোক, শুরুতে একটা কথা বলেছি, ভালোবাসা কত আজব! যাকে কোনোদিন চিনতাম না, জানতাম না, আজ তার জন্যই কষ্ট পাই। সত্যিই তাই। আমি আজ অসুস্থ, তারপরেও শুয়ে, শুয়ে শুধু বলছি যে, "আল্লাহ তুমি আমাকে একটু সুস্থ করো। আমি যেন উঠে আমার প্রিয় মানুষগুলোর জন্য দুটো রান্না করে রেখে দিতে পারি।" আর ওর আব্বু আমার অসুস্থতার কথা শুনে স্কুল থেকে চলে এসেছিল। এসে ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আমাকে খাইয়ে তারপরে চলে গেছে। আসলে সবকিছু তো ক্যামেরাবন্দি করা যায় না, করতেও পারি না। তো যাই হোক, সেই মানুষদের কথা যদি আমি না ভাবি তো কে ভাববে? মহান রাব্বুল আলামিন তো আমাদের সবার জন্যই ভাবছেন। কিন্তু এ পৃথিবীতে একই সাথে একই পরিবারে আছি, একজন আরেকজনের জন্য তো ভাবতেই হবে। যদিও সর্বশ্রেষ্ঠ আল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই। কিন্তু অনেক কাজেরই মাধ্যম আল্লাহ আমাদেরকেই করেন। তো যাই হোক, মাছ ভাজা কিন্তু আমার হয়ে গেছে। আর ২ টা মাছ খুব কড়া করে জুবেরকে ভাজতে দিলাম ওর জন্যই। ও কিন্তু ওর ২ টা মাছ খুব কড়া করে ভেজে নিয়েছে। কারণ আমি জানি যে ও মাছের ঝোল খেতে অতটা পছন্দ করে না। তাই তো ওর জন্য ২ পিস মাছ ওকেই ভাজতে দিয়েছি। দিয়ে আমি এই তো বাকি ভাজা মাছগুলো টমেটো দিয়ে রান্না করে নিচ্ছি। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর ছোট্ট করে ফলো আর সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। কারণ খুবই শরীর খারাপ। ছোট্ট একটা ভিডিও, দয়া করে সবাই ফুল ওয়াচ করবেন। আর এই তো আমার মাছ রান্না করা কিন্তু হয়ে গেছে। আর প্রচুর খিদা পেয়েছে, অসুস্থ শরীর। তারপরেও মনে হচ্ছে যে আমি সব ভাত খেয়ে নেব, এরকম আমার অবস্থা। তো যাই হোক, প্লেটে অনেকগুলোই ভাত নিয়েছি। অনেক কষ্টে এই ভাতটুকু আমি শেষ করেছি। অসুস্থ হলে আসলে খাওয়া যায় না। তো তারপরে আলহামদুলিল্লাহ যতটুকু খেতে পেরেছি তার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।